এফআর ক্রাইম টিভি, ভৌতিক রহস্যে ঘেরা। আমার নাম সুজিত। বাজারে আমার একটি মুদির দোকান আছে। একদিন সে দোকান বন্ধ করতে অনেক রাত হয়ে যায়। স্ট্যান্ডে এসে দেখি একটা গাড়ি ঘোড়া বা কোনো মানুষজন ছিল না। তাই পায়ে হেঁটে আমার বাড়ির পথে আমি রওনা হই। কিছু দূর আসার পর হঠাৎ আমার মনে হলো আমি যে পথ দিয়ে যাচ্ছি তার মাঝখানেই আছে একটি শ্মশান ঘাট। গত কয়েকদিন আগে হিন্দু সম্প্রদায়ের একটি মহিলা বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। সেখানে তাকে কবর দেওয়া হয়েছে। আর রাতের বেলা সে শ্মশান ঘাটটি হয়ে ওঠে ভয়ঙ্কর। লোকের মুখে শুনেছি রাত যখন গভীর হয় কারোর সাথে কিছু না একটা ঘটনা ঘটে সেই জায়গায়। এত কিছু মনে হয় আমার প্রাণে প্রচণ্ড ভয় ঢুকে গেল। না জানি আজকে আমার সঙ্গে কি ঘটে যায়। এমন কিছু ভাবতে ভাবতে হঠাৎ মাঝপথে আমি চলে আসি। তারপর হিমেলা হাওয়া, চারিদিকে নিস্তব্ধতা, সমসম পরিবেশ, হঠাৎ পচা গন্ধ। আমি চিন্তা করলাম হঠাৎ পচা গন্ধ কেন। তার কিছুক্ষণ পর আমার পিছনে কে যেন কান্না করছে। আমি পিছনে তাকিয়ে দেখলাম না, কিছুই নেই। হঠাৎ কান্না, আমার প্রাণটা একবারে ভয়ে যেন বের হয়ে যায়। আমি খুব তাড়াহুড়ো করে হাঁটছি আর ভাবছি আজকের এই পথটি যেন একেবারে শেষ হতে চাচ্ছে না। কিছু দূর যাওয়ার পর আবার আমার পিছন থেকে আমার নাম ধরে কি যেন ডাকছে। সুজিত, সুজিত, আমি তোর সঙ্গে যাব। সুজিত, আমাকে নিয়ে যা না। সুজিত, একটু দাঁড়া, আমাকে নিয়ে যা না সঙ্গে। আমি তখন চিন্তা করলাম, হায় হায়, কি হচ্ছে এসব? রাতের বেলা আমাকে কে ডাকে পিছন থেকে? কিন্তু আমি পিছনে ভুলেও তাকাচ্ছি না। ভয়ে যেন আমার প্রাণটা একেবারে বের হয়ে যায় অবস্থা। আমি তাড়াহুড়ো করে হাঁটছি, কিন্তু সেই ডাকটা আর কোনো সময় থামছে না। আমাকে নিয়ে যা না সুজিত, সুজিত, আমি একা হয়ে আছি সুজিত। আমি তারপর কি করলাম, হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত অবস্থা, পা যেন আর উঠছে না। হঠাৎ পিছনে আবার তাকানো শুরু করলাম, কিন্তু না, পিছনে কেউ নেই। আরো ভয় পেয়ে গেলাম। পিছন থেকে কার যেন ডাক, কিন্তু মানুষ নেই। রাত অনেক গভীর, প্রায় 1টার কাছাকাছি। সেই সময় আমি কি করব নিজেও ভেবে পাচ্ছি না। কেনই বা সেদিনের রাত এত অন্ধকার ছিল। আমার পিছু পিছু কে যেন হাঁটছে। আমি অনুভব করছি পায়ের শব্দ পাচ্ছি। বাড়ি যেতে এখনো আমার 1 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, কিন্তু আমার গায়ে কিছুতেই যেন শক্তি পাচ্ছি না। কিভাবে পাড়ি দেবো এই পথটুকু? কিছুক্ষণ পর হঠাৎ আমার সামনে একটি কান্নার সাউন্ড পাচ্ছি, একটি মহিলার কান্না। আমি চিন্তা করলাম, এটা কি সেই মেয়ে যে বিষ খেয়ে কদিন আগে আত্মহত্যা করেছিল, যাকে কবর দেওয়া হয়েছিল সেই শ্মশানে? কান্নার সাউন্ড পেয়ে আমার পা যেন কিছুতেই আর উঠছে না। তবুও মনের জোরে হেঁটে 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 যাচ্ছি আর ভাবছি, না জানি সামনে আমার সঙ্গে কি ঘটে। আমি কি বিপদে পড়ে গেলাম। হঠাৎ দেখতে পেলাম আমার সাইডে কার যেন ছায়া হেঁটে 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 যাচ্ছে। আমি ভয়ে একেবারে শেষ। এখন কি করব আমি ভেবে পাচ্ছি না। কোনো রকমে মনের জোরে হেঁটে হেঁটে আমার গ্রামের কাছাকাছি চলে আসলাম। কিন্তু সামনে যে মেয়েটি কান্না করলো, সে মেয়েটি গেল কোথায়? সে মেয়েটিও নেই, আর কান্নাও নেই। মনে হয় এবারের মতো বেঁচে গেলাম। আল্লাহ, আমি আর জীবনও এত রাত্রে এই পথে একা চলবো না। আজকের মনে আমি বেঁচে গেলাম। কিন্তু গ্রামে ঢুকতেই আমার পিছন থেকে অদ্ভুত একটি সাউন্ড চলে আসলো। যা সুজিত, চলে যা।
আজকের মতো তুই বেঁচে গেলি, আর কোনোদিন এত রাত্রে আমাকে ডিস্টার্ব করতে আসলে তোর ঘাড় মুটকিয়ে খাবো। আমার পিছনে সেই আওয়াজটি শুনতে পেয়ে আমি পিছনে তাকিয়ে দেখলাম, কিন্তু না, পেছনে একদম ফাঁকা রাস্তা, কোনো মানুষজন নেই। আমি তৎক্ষণাৎ গ্রামের ভিতরে ঢুকে গেছি। বন্ধুরা, এই ছিল আজকে আমার জীবনের প্রথম একটি ভয়ঙ্কর রাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।